ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন, এটা ভালো করে মনে রাখবেন। বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন, জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঔদ্ধত্যপূর্ণ এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ ত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে আমাদের প্রতি স্নেহ দেখিয়ে, আমাদের প্রতি মমতা দয়া দেখিয়ে, আমাদের প্রতি আদর দেখিয়ে আপনি এখানে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। ভাইরা, শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই 2024 সালের জুলাই আগস্টের এই আন্দোলন নিয়ে আমরা একক কোনো কৃতিত্বের দাবি করতে চাই না। তবে আপনারা জানেন এই আন্দোলন পরিচালনার এক পর্যায়ে আমাদেরকে সরকার, তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এর মধ্যে দিয়ে বোঝা যায় সরকার ধরে নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে। 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, 4 দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই, তাকে দেশটাকেও বাধ্য করতে হবে। সুতরাং ভবিষ্যতেও কেউ যদি জুলুম করেন, কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন, এটা ভালো করে মনে রাখবেন। বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন, জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঔদ্ধত্যপূর্ণ এক মহিলাকে 5 দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ ত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে 5 দিনও লাগবে না, 5 মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের কথা বলে না, মানুষের আন্দোলন করে না। আমরা যে আল্লাহর কথা বলি সে আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা দুর্বল, কিন্তু আমরা যে আল্লাহর কাজ করি সে আল্লাহ হচ্ছেন শক্তিশালী। আমরা আমাদের শ্রদ্ধাভাজন মাকে সামনে রেখে বলছি এই কথা যে আমরা মাস্টার মাইন্ড বলি না, আমরা এই আন্দোলনে সব করেছি এটা বলি না, এবং আমরা এটাও বলি না আমাদের এই শহীদ আশিকুর রহমান হৃদয়, আপনারা জানেন তিনি এখানকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইদের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আমাকে মাহমুদ বলেছে, আমাকে রেদন ভাই বলেছে, তিনি অসুস্থ হওয়ার আগের দিনও আমি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিশেষভাবে তার জন্য দোয়া করে, এই কারণে যে আমাদের পোস্টার, আমাদের ব্যানার এগুলো লাগানোর কাজে সে নিজে নিয়োজিত ছিল। আল্লাহ পিতাকে উত্তম জাযা দান করে দিন। আল্লাহ, তিনি আপনার দিনকে বিজয় করার চেষ্টা করেছেন, উচ্চকিত করার চেষ্টা করেছেন, আপনি দয়া করে আমাদের হৃদয়কে জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করুন। সেই জন্য এরপর আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শহীদ হচ্ছে সকল শহীদগণ আমাদের শহীদ, কারণ সকল শহীদেরা রাষ্ট্রীয় সম্পদ, সকল শহীদেরা বাউফলের সম্পদ, সকল শহীদেরা বাংলাদেশের সম্পদ। তারা এই সম্পদের উপরে ভিত্তি করে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে 10 খণ্ডে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যাতে কেউ বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমাদের আপনাদের মনে থাকার কারণ আমরা 71 দেখি নাই, এখানে মুরব্বীরা যারা দেখেছেন আজ পর্যন্ত কোন সরকার চ্যালেঞ্জ করে বলতে পারে নাই এইটা হচ্ছে শহীদের তালিকা। পারছে বলতে? বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে যে আমরা 10 খণ্ডে আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি এই প্রোগ্রামে আসার আগে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আমি কথা বলেছি। আমির জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। তিনি আমাদের মা, আমাদের পরিবারের সদস্য খালুজান সহ আমাদের বাবাজানকে সালাম জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তাদের এই সন্তান কলিজার টুকরো সন্তান আমাদের সন্তান, আমাদের এই শহীদ দেশের শহীদ সম্পদ, তার স্মৃতি সংরক্ষণের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যাওয়ার সময় তার স্মৃতি, তার তথ্য, তার ছবি, তার কিছু ডকুমেন্টারি এগুলো যেন আমরা নিয়ে যাই। কারণ আমাদের 10 খণ্ডের যে স্মৃতি সংরক্ষণ শহীদদের বের হয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তার নাম ছবি সহ যুক্ত হয়ে ওই 10 খণ্ডের কপি আমরা এই পরিবারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমির জামাত
আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমি পরিবারের কাছে এতটুকু জানিয়ে রাখলাম। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিবেন এবং আমরা সেই তথ্য আমাদের এই 10 খণ্ডের যে সুন্দর শহীদ স্মৃতি সংরক্ষণ স্মারক বের হয়েছে, সেই স্মারকে ইনশাআল্লাহ আমাদের প্রিয় হৃদয়, আমাদের হৃদয় সকলের স্থান করে থাকবে ইনশাআল্লাহ। আমাদের হৃদয় শুধু হৃদয় না, সে আমাদের বাউফলের হৃদয়। আমাদের হৃদয় শুধু হৃদয় না, সে আমাদের 4.5 লক্ষ মানুষের হৃদয়। এই হৃদয়কে ধারণ করে আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। জানেন যে আমরা চিকিৎসায় যেমন তাদের পিছনে চেষ্টা করেছি সাধ্যমতো, আমরা একই সাথে দেশের সমস্ত শহীদ পরিবার প্রত্যেককে আমরা 2 লক্ষ করে টাকা দেওয়ার কার্যক্রম আমরা বাস্তবায়ন করেছি। আমাদের এই বাউফলে আরো 6 জন শহীদ। আমি বলেছি আপনাদেরকে যে এই 2 লক্ষ টাকা একটা পরিবারের জন্য কিছুই নয়, একটা আঙ্গুলের সমানও হবে না, একটা নখের সমানও হবে না এই 2 লক্ষ টাকা। তারপরও এই টাকাটা দেওয়ার পরে পরিবার যদি একটু ভালো চলতে পারে, কিছু স্থায়ী একটু ব্যবস্থা করতে পারে, সেই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং তার পরিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আমরা আমাদের মায়ের হাতে হৃদয়